হি হি করে কাঁপছি, বুঝলে। আমি কম্বলের ভেতর ঢুকেছিলাম, ওই যেটাকে আমি সৌদির কম্বল বলি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড যখন বিদেশে গেছিল, ওই সৌদিতে একবার ওর ভিজিট পড়েছিল, তো ওখানে গেছিলো সৌদি আরবে, তো ও ওখান থেকে এনেছিল কম্বলটা, কিন্তু কোরিয়ান কম্বল, বিভৎস গরম। বাবা আমি রীতিমতো কাঁপছি, অ্যাকচুয়ালি শুয়েছিলাম কম্বলের মধ্যে। হঠাৎ করে আমার খুব ইচ্ছে করছে 49কে একবার দেখতে, তা আমি দেখতে গেলাম। আমি প্রায় 5-6 মাস ওকে দেখি না, বুঝলি তো। আমি কোনো কালেই ওকে দেখি না। ও আমাকে গালমন্দ করলে আমার বন্ধুরা আমাকে এসে বলে, তখন আমি সেই অনুযায়ী জবাব দিয়ে দিই। তা আজকে আমার একদম সিরিয়াসলি কিছু ভালো লাগছিল না। তার ওপর একটা মুভি দেখেছি, ওই দ্য নাইট অফ ক্রাইম, বাংলা মুভি, ঋতুপর্ণা এবং ঋত্বিকের অভিনয় জানো তো একদম ফাটাফাটি। তো ফিরে আসি এই ফাটাফাটিতে। ফাটাবাসে আটকাছে 49 মনে পড়ে গেল। 49কে গাঁতন দিয়েছে 49 জায়গায়, মানে হিন্দিতে বলে না পেলে দিয়েছে। 49 টিনার সম্বন্ধে একবারে গান গেয়ে ভিডিও করছে। না, টিনার মুখটা একটু এইরকম, আমার মুখটা একটু এইরকম, মানে টিনাকে ভার্চুয়ালি বডি শেমিং করছে। কিছুদিন আগে ও ও ও করে একদম জায়গার মাসিদের মতো কি বিচ্ছিরিভাবে ভিডিও করতো। এইবার দর্শকরা বলতে শুরু করেছে, তো ওর কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিল যে তোমার বেলায় আলাদা, টিনার বেলায় আলাদা কেন হবে। ওকে জিজ্ঞেস করছে, এই কথাটা পরে বলবো, তার আগে ওর মানে টিনার উপর রিয়াকশনটা বলে নি। কেউ একজন জায়গা মতো গাঁতন দিয়েছে, খুব চিৎকার করে ভিডিও করে, ঘষাঘষি নিয়ে কথা বলছে। আমার মনে হচ্ছে কারণ কি ঘষাঘষি মশামশি কী সব বলছে, মানে কারোর সম্বন্ধে এটা বলেছিল, ও তাকে আগলাতে এসেছিল। তনুশ্রীর কথা বলছে যে এর হয়ে ভিডিও করছে, ওর হয়ে ভিডিও করছে। তনুশ্রী তো শুয়ের হয়ে ভিডিও করতে আগে, এইবার বলছে যে অমুক জায়গায় তো তুমি মুখ খোলনি, তা অমুক জায়গায় মুখ খোলিনি বলে তুমি 49 নাও, সেটা তো প্রমাণিত হচ্ছে না। এইবার টিনাকে কোঠায় বসিয়ে দিয়েছে সপরিবারে, কোঠাতে, বুঝতে পারছো, টিনাকে কোঠাতে বসিয়ে দিয়েছে। দেখো ইউনিভার্সকে যা দেবে ইউনিভার্স সুদে আসলে ফেরত দেবে। আজকে ও নিজে কোঠায় বসে আছে, গোষ্ঠী শুদ্ধ। যে ওকে নিয়ে ভিডিও করেছে একটা কথা মানে অযৌক্তিক বলেনি, বলছে ও এইভাবে ভিডিও করছে প্রত্যেকের ছেলে মেয়ে নিয়ে বলে। আমাকে 2বার বিয়ে দিয়েছে এবং আমার এই সন্তান মানে কোন পক্ষের সেটা নিয়ে একটা ভিডিও নামিয়ে দিয়েছে, যে আমার প্রথম পক্ষ না দ্বিতীয় পক্ষ, শুক্লপক্ষ না চন্দ্রপক্ষ, সেই নিয়ে ও ভিডিও নামিয়েছে। সেটাও আমি খবর পেয়ে শুনতে গিয়ে দেখলাম, তাই ওটার আর জবাব দিইনি। ভূতের গল্পর কি জবাব দেবো, ওটা মজাই লেগেছে দেখে, যে দে যটা খুশি পেয়ে দে। আমি তো মানে ভাবছিলাম বরকে জিজ্ঞেস করি, ও তো বুঝতেই পারবে না কি বলছো। দূর, একটুখানি সময় পাই কথা বলা, সেখানে কে কোথার 49 ওর নাম করে তো আর বলবো না। এমনি বলতাম যে জানো আমার 2টো বিয়ে দিয়েছে একজন মহিলা। তো যাই হোক, ও বুঝতেও পারবে না। তো যাই হোক, ফিরে আসি। সবাইকে নিয়ে নোংরাভাবে বলে রেখেছে, বুঝতে পারছো। এবার শুয়ের সঙ্গে মানে গাঁতাগাতি করতে গেছিল, শু একবারে গাঁতিয়ে ছেড়ে দিয়েছে। শুয়ের নিয়মই হচ্ছে প্রথমে পজিটিভ করবে, তার নেগেটিভ করবে, কিছুদিন একে তোল্লাই দিল, তারপরে আবার একে মানে একবারে সেই চরিত্রহীন থেকে আরম্ভ করে ও যে মাঝরাতে লোককে ফটো পাঠায়, দেখুন তো কেমন লাগছে রাত্রির 1টার সময়, প্লাস কারোর মন খারাপ হয়েছে ভিডিও দিন, সেটা বলে ছেড়ে দিয়েছে। এই সমস্ত জিনিসগুলো আমরা তো শুয়ে থেকেই জানতে পারছি, তাই না? না শুধু শোনা, ওয়াইটি সবাই বলছে। এইবার এখানে একে নিয়ে কেউ একজন ভিডিও করেছে, সে বলছে যে ও 24 ঘন্টা টিনা কেমন মা বাজে মা, প্রত্যেকটা ভিডিওতে ডাইনি মাইক। আজকে টিনার সম্বন্ধে এইভাবে কথা বলছে, ওর মোটাপাটা এইরকম, ওর মোটাপাটা ওই রকম, আমারটা এইরকম, এই ভাষায় কথা বলে। ও টিনাকে মোটা খাসি, ঘোদা খাসি, এই ভাষায় কথা বলে। ও আজকে একজনের সম্বন্ধে বলছে, বলতে বলতে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, কোনো লিমিট নেই। এত মজা লেগেছে। বলতে বলতে কোন চুলোয় পৌঁছয় বলো তো? টিনার পরিবারকে কোটায় বসিয়ে দিয়েছে। আমাকে বলছিল কুত্তার বাচ্চা, সেদিন বলছে মানে আবার বলছে ওই মহিলা যার সম্বন্ধে বলছে যে শিক্ষা নেই, অপদার্থ, আপদ, হেন তেন, শিক্ষার ভাষায় বলছে কথা বলার ভাষা ঠিক নেই।
একই ভাষায় কথা বলে। আমায় বলছিস আমি কলিগ, তবু ঠিক আছে, কুত্তার বাচ্চা, এর শিক্ষা আছে? এ কার বাচ্চা কে জানে? ও যার বাচ্চা তারা একে কোনো শিক্ষা দেয়নি যে অন্য লোকের বাবা মাকে এইভাবে বলতে নেই। বুঝতে পারছো? এই সেদিন অবধি টিনাকে তার মা মানে ওই সন্তানের জায়গাটাকে নিয়ে কি নোংরা ভাবে বলছে, এখন গলার স্বর একদম মিউ 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 করছে। কারণ এবার তো সত্যি মনে হচ্ছে, আমি বহুবার বলেছি, সারা জীবন বলবো, কারণ টিনাকে কেমন মা বলতে গিয়ে চরিত্র অ্যাসাসিনেশন করছে। ওই তো কমেন্ট বক্সে দিয়েছে যে তুমি অর্কর সঙ্গে টিনাকে চুমু খেতে দেখেছো কি? তোমার ক্ষেত্রে একটা নীতি আর আরেকজনের ক্ষেত্রে আরেকটা নীতি, তা কি করে হবে? সেখানে বলছে আমি দেখিনি তো, আমি তো স্টেটমেন্ট দিইনি, আমি শুনেছি তাই বলছি। তা আমাদের ক্ষেত্রেও তাই, আমরা দেখিনি, ফটোও দেখিনি, ভিডিও দেখিনি, কিন্তু শুনেছি তাই বলছি। স্টেটমেন্ট তো দিচ্ছি না এখানে কেউ। একবারে স্বর নিচে নেমে গেছে। একে মারবো ধরবো নাকি বলেছে, সেগুলো বলা ঠিক না। কে কার কথা বলছে জানি না, আমি আন্দাজ করছি। তবে তনুশ্রী সম্বন্ধে যদি বলে থাকে, তনুশ্রী এই ভাষায় কথা বলে না, মারবো ধরবো অন্তত বলে না। তবে এই যা মহিলাকে বললেও ক্ষতি নেই। এ নিজে কেমন মা, বাড়িতে বসে রয়েছে, স্বামী রয়েছে, সব কিছু রয়েছে, লিগাল হাজব্যান্ড নিয়ে টিনাকে খোঁটা দিচ্ছে। তোর হাজব্যান্ড লিগাল নয় না কি রে? ইলিগাল হাজব্যান্ড? তুই লিগাল হাজব্যান্ড থাকা সত্ত্বেও মাঝরাতে হাজব্যান্ডের অ্যাবসেন্সে এরকম করে দেখুন তো কেমন লাগছে যদি করতে যাস, তুই সন্তানের উপর কি করে নজর দিস? এই ধরনের মেয়ে ছেলেদের না ঘর সংসার সন্তানদের উপর নজরই থাকে না। এবারে এইটি ওয়াইটিতে চলে এসছে, এবারে জ্বলে পুড়ে যাচ্ছে, পুরো একবারে তিরিং বেরিং করে লাফাচ্ছে, একবারে মানে সে কাটা ছাগলের মতো লাফাচ্ছে। মানে একবারে মনে হচ্ছে ব্যাঙাচি উড়ে বাপারে, এত মানে জায়গা মতো ঘষে দিয়েছে, মানে একবারে জায়গা মতো প্রশ্ন ঠুকে দিয়েছে। আচ্ছা, তাকে বলছে যে গুপ্তি বুড়িকে প্রশ্ন করো গিয়ে, গুপ্তি বুড়ির ব্যাপারটা গুপ্তি বুড়ি দেখে নেবে। এ বলছে তোমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেটা তুমি উত্তর দাও, ব্যাপার হচ্ছে প্রশ্ন করলেই উত্তর দিতে হবে। গুপ্তি বুড়ি ব্যাপারটা গুপ্তি বুড়ি কেন দেখবে? ওয়াইটিতে যা আসছে এটা সবাই মিলে দেখবো, ঠিক আছে? আমাদের প্রত্যেকের অধিকার আছে। কেমন কেমন মা করে বলে মরছিলিস, এখন তুই যে এই যে রং ঢং করিস, ও করে আমাকে কুত্তার বাচ্চা বলি, টিনাকে ডাইনি বলিস। তারপরে একটু আগে বিশাখাকে নিয়ে একটা ভিডিও করেছে, আমি এর ভিডিও 7 জন্মে দেখি না, 7 জন্মে দেখি না। আমার যেন কিরকম মনে হতো যে এ খারাপ, এরকম একটা মনে হতো। দেখো সেটাই প্রমাণ হলো। আজকে বলছে যে কথা বলতে বলতে লিমিট ছেড়ে যায়, লিমিটলেস ভাবে কথা বলে যাচ্ছে, কথা বলার কোনো লিমিট নেই, কথা বলতে জানে না। অথচ ও একটি ব্লগারকে নিয়ে মানে কন্ট্রোভার্সি ভিডিও করতে গিয়ে তাকে সপরিবারে কোঠায় বসিয়ে দিচ্ছে। এর মেন্টার যে ওই গুপ্তি আজকে টিনার বৌদিকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। তাই এরা যে এইভাবে ভিডিও করছে সেই রকম থাম্বনেল পর্যন্ত দেয়। গুপ্তির মুখের ভাষা একবারে চরিত্রহীনার মতো মুখের ভাষা, কারণ ও বরাবর বলে গেছে টিনার মতো পরকিয়া করছে, টিনার মতো এই করছে। টিনা তো পরকিয়া করেনি, টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট একটু করেছিল, ঠিক আছে? আর গুপ্তি কি করেছে? একটা মহিলা যার স্বামী রয়েছে, যার 2 সন্তান রয়েছে, বড় বড়, এক সন্তানের বিয়ে হয়ে গেছে, তার আবার একটা বিবাহিত মানুষের সঙ্গে চক্কর রয়েছে। গুপ্তি রীতিমতো তার সঙ্গে বন্ধুত্ব ছিল, শুধু নয় পার্সোনালি দেখা সাক্ষাৎ হয়েছিল। এদেরই বন্ধু, এদেরই বান্ধবী, ওই হুক্কা হুয়া গ্রুপের বান্ধবী, বর্তমানে যে গায়েব। তো সেই হুক্কা হুয়া গ্রুপের বান্ধবী ইয়াপ্পি নুডলস বলেছিল যে এই গুপ্তির আবার স্বভাব আছে, কারণ এই গুপ্তির এই ওয়াইটি তো মেয়েই বলেছে শ্রাদ্ধে গিয়ে নাকি ওয়াইফাই চুরি করে এনেছিল। গুপ্তি নাকি ওই পরকীয়াকারী মহিলা এবং তার বিবাহিত পরকীয়া পার্টনার, মানে দুপক্ষেই পরকীয়া, মানে তোমার ওই পার্টনার যে সেও বিবাহিত আর এই মহিলাটিও বিবাহিত, তাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে গিয়ে বিরিয়ানি খেয়ে এসছে। তার মানে কতখানি ভাব, কতখানি সক্ষতা, বুঝতে পারছো? এবং এই মহিলার পেছন ধরে ধরে দৌড়াই হচ্ছে এই ঝম্পা মাসি লোকে একে বলছে, ঝম্পাই বটে, এবার ঝমক ঝম্পা। তো এই ঝম্পা মাসি হচ্ছে ওকে ফলো করে। দুজনের কন্টেন্ট ঠিক একরকম, মানে হুক্কা হুয়া গ্রুপ তো হুক্কা হুয়া গ্রুপ, বুঝতে পারছো? দুজনের কন্টেন্ট একরকম, তার মানে ও ওই রকম। আজকে আবার ভিডিও করেছে, আমি সেই ভিডিওটা দেখিনি, কোনো চুলোর কাউকে নিয়ে ভিডিও করছে, কোনো একটি মেয়ে পরকিয়া করে চলে গেছে, তাকে বার করে দিয়েছে তার হাজবেন্ড, দিয়ে ডিভোর্স দিয়ে দিয়েছে। হ্যাঁ রে মেয়ে ছেলে, তুই তো এইভাবেই বললি, কার সম্বন্ধে তুই বললি কে জানে, আপদ, অশিক্ষিত। তুই খুব শিক্ষিত না? কাউকে কুত্তার বাচ্চা বলিস, কাউকে গোদা খাসি বলিস, কাউকে ডাইনি মা বলিস, কাউকে সপরিবারে ইয়েতে বসিয়ে দিস, কোঠায় বসিয়ে দিস। তুই খুব শিক্ষিত। আর যে তোকে বলেছে সে অশিক্ষিত। বলতে বলতে লিমিট ক্রস করে যায়। তুই কি ক্রস করিস? তুই লিমিটে থেকে কোনোদিন বলেছিস আমি ধীরে ধীরে কথা বলি বলে আমাকে বলতে মদ খাচ্ছে? হ্যাঁ রে মেয়ে ছেলে, তোর লজ্জা ঘেন্না কিচ্ছু নেই রে। তোর ধরনের মেয়ে ছেলেরা না লজ্জা ঘেন্না রাখে না। আবার বলছে একই টপিক। টিনাকে নিয়ে তুই এই 2 দিন আগে অব্দি ফোকলা নিয়ে কথা বলেছিস। সবচেয়ে মজার কথা শোনো, কাকে নিয়ে একটা ভিডিও করছে, পরকীয়ায় দুনিয়াটা ভরে গেছে, একটু পুটুক করে হেসে নিল, খুব আনন্দ হয়েছে, কারণ ও নিজেও তো এটা করছে।
বলো না, স্বামী থাকলে চ্যাট করলে যদি পরকীয়া করা হয়, তাহলে স্বামী থাকলে চ্যাটই ও করেছে, ও তো করেছে। এবার কি ধরনের চ্যাট করেছে, আমাদের ওয়াইটিতে এসছে 49 টাকা চেয়েছিল রিচার্জের জন্য, শুধু ওকে নয়, একে ওকে তাকে রামকে যদুকে মধুকে সবার কাছ থেকে চেয়ে রেখেছে। মানে এ শুধু চ্যাটিয়ে নয়, এ ভিখারিও। অথচ ওর শ্বশুরমশাই নাকি ওকে এত টাকা দিয়ে গেছে, ওর নাকি এত অকাত, নাকি এই অমুক তমুক। তো ব্যাপারটা হচ্ছে, তোর যদি কিসের অকাত, তুই ভিক্ষে চেয়ে রোজমেরি ওয়াটার লাগাস না ভিক্ষে চেয়ে ক্রিম লাগাস, কারণ তুই তো 300 টাকা শোধ করতে পারিস না, মানে পয়সা দেওয়ার কোনো অকাত নেই। তো যাই হোক, একটা জিনিস দেখো, কাউকে নিয়ে একজন ভিডিও, কাউকে একটা নতুন টপিক নিয়ে একটা শুরু করেছে, যে মানে লোককে নোংরা দেখাতে পারলে ওর নোংরা মাটা যেন একটু ঢেকে যাবে। মানে ও যে নগ্ন হয়ে উলঙ্গ হয়ে বসে আছে, বুঝতে পারছো, অন্য লোকের বস্ত্রহরণ করতে পারলে ওর যেন নিজের নগ্নতাটা ঢেকে যাবে, এই ধরনের ভাব করছে। যে কোনো একটি মহিলার, কোনো একটি মেয়ে নাকি পরকীয়া করে হাতে হাতে ধরা পড়েছে বলেই বলছে টিনের মতো। টিন পরকীয়া করেনি, টিন হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, ঠিক যেমন তুমি করেছো। ও তুমি 49 চেয়েছিলে, ও কি চেয়েছে সেটা আমরা জানি না। তো যাই হোক, কোনো রকম মুখোমুখি দেখা এইসব কিছু হয়নি। তারপরে স্বামীর শাশুড়ি বার করে দিয়েছে যখন, গিয়ে পড়েছে লোকটার পাল্লায়, বৌদিবাজের পাল্লায়। তখন ওর যা পরিস্থিতি হয়েছিল, ওর যাবার জায়গা ছিল না, তখন বৌদিবাজের সঙ্গেও থাকতে বাধ্য হয়েছিল। অন্তত ওয়াইটিতে যেগুলো এসছে সেই অনুযায়ী বলছি, কথাগুলো কিন্তু বৌদিবাজের কথা। তোমরা একটা জিনিস দেখো, টিনা যে বৌদিবাজের বাড়িতে থেকেছে, বৌদিবাজের সঙ্গে পুরোপুরি ইনভলভ, এটার কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে এটা টিনা বৌদিবাজের বাড়িতে আছে বা থেকেছে? এইরকম কোনো প্রমাণ দেখতে কেউ দেখিয়েছে? শুয়ের ভিডিও থেকে একটা প্রমাণ এসেছিল টিনা আর বৌদিবাজ পাশাপাশি বসে আছে, সে তো টিনা কমিউনিটি পোস্ট দিয়েছিল, সেটা কিন্তু এরা বলতে পারছে না। যখনই ভিডিও করবে, কন্টেন্টের অভাব পাবে, সঙ্গে সঙ্গে ও তো কমিউনিটি পোস্ট দিয়েছে, ও তো মুম্বাই যাবে বলেছে। কোনো ভিডিওতে টিনা বলেছে ও মুম্বাই যাবে, বৌদিবাজও বলেনি। তার মানে বৌদিবাজ ব্যাকগ্রাউন্ডে কি এদের সঙ্গে কথা বলে নাকি? ও যে মুম্বাই যাবার প্ল্যান থাকলে বৌদিবাজ চিৎকার করে করে পাগল হয়ে গেল যে টিনা নাকি ওকে বলেছে চাকরি ছেড়ে চলে আসতে। তাহলে টিনার যদি মুম্বাই যাবার প্ল্যান থাকতো, সে বৌদিবাজকে বলতো চাকরি ছেড়ে চলে আসতে। তো যুক্তি বললে কি, মানে যুক্তি বলে আর কি হবে? এরা তো যুক্তি মানে না, এদের মানে নোংরামো করতে হয় 15 মিনিটে, সেই নোংরামোর বদলে ভিউ পায়, তার বদলে এটা সস্তা শাড়ি হয়ে যায়। ব্যাপারটা জিনিস দেখো, জিনিসটা তোমরা খুব ভালো করে বুঝে দেখো। বৌদিবাজ বারবার বলছে টিনা আমাকে চাকরি ছাড়তে বলেছিল, তাই আমি চাকরি ছেড়ে, আমার কেরিয়ার খারাপ হয়ে গেছে, চাকরি ছেড়ে চলে এসেছি। ব্যাপারটা হচ্ছে, টিনার যদি মুম্বাইতে যাবার থাকতো, টিনা তাকে চাকরি ছেড়ে হাসনাবাদে ফিরে আসতে বলতো। টিনা বলতো তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, তোমার টিকিটের পয়সা খরচা করে ওখানে আসতে হবে না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, তাই বলতো নাকি? আর তারপরে মুম্বাই যাওয়ার প্ল্যান থাকলে টিনার যখন ব্লগিং শুরু হলো, ওকে বলতো না আমাকে মুম্বাইতে নিয়ে চলো? যদি বৌদিবাজের বাড়ি থাকতো তাহলে টিনার ব্লগিংটাও তো কি হতো না। এবার টিনা এখনো গ্যাপ দিয়ে দিয়েই ভিডিও করে, সুতরাং তখন গ্যাপ দিয়ে ভিডিও করতো মানেই যে লোকে বলতে যে ও বৌদিবাজের বাড়িতে গিয়ে আছে, এটার কোনো প্রমাণ নেই। শুধু তাই নয়, ওই চ্যানেলে যখন ওই কি বলে ঢ্যাঁড়সের চ্যানেলে ঘনায় থাকো বলছে, টিনাকে জিজ্ঞেস করছে তুমি কি ঘনায় থাকো? টিনা বলেছে হ্যাঁ। এই ভয়েসটা কিন্তু ওই বক দাদা বলেছিল মেশিনের ভয়েস, ওটা কোনো মেয়েদের গলা নয়। তো যাই হোক, যাকে সেটা তো পাস্ট, টিনার ব্যাপারটা তো পাস্ট হয় না। এদের ব্যাপার, কেউ কারোর সঙ্গে দেখা করতে গিয়ে অন্য কারোর সঙ্গে দেখা করে এসছে, A49 গিরি করেছে, এগুলো সব পাস্ট। বড় চ্যানেলকে নিয়ে সুকি বলে রেখেছে, সব পাস্ট। এবারে ছলো ছলো নয়নে একবারে মানে থরহরি কম্প বদনে বলতে আসবে। তো আমি ও সময় আমি ভুল করেছি, এদের ভুলটা অতীত, কিন্তু টিনার ভুলটা কামিয়ে খাওয়ার দিন এদের আর শেষ হচ্ছে না। টিনার ভুল অতীত হয় না, বুঝতে পারছো? 49 নিজের 49 গিরি ঢাকতে এসছে ফোকলার কথা বলে। তো যাই হোক, একটা জিনিস দেখো, আজকে কথা বলতে বলতে লিমিট ক্রস করে যেত, ঠিক সেই জিনিসটা ফেরত পাচ্ছে। এর নাচ দেখে আমার যা ভালো লেগেছে না, আমার আজকে প্রচন্ড একটা মেটাবলিজম প্রবলেম হচ্ছে, মানে অ্যাসিডিটি হয়েছে প্রচন্ড, এবং অ্যাসিডিটিতে খুব হালকা জ্বর আসে, জানতো, খুব একদম মাইল্ড ফিভার, মানে সে বড্ড কষ্ট একটা হয় না। আমার কোনো কিছুতে কাজ দিচ্ছে না, ওষুধে মানে অ্যাসিলক বলো, মানে অ্যান্টাসিডে কাজ দিচ্ছে না, কোনো রকম জিনিসে লেবুর জল যা যা জানা আছে, সোডা ওয়াটারে কাজ দিচ্ছে না। ওই লেট নাইট ডিনার করান আমার বরাবরের অভ্যেস, যেটা প্রচন্ডভাবে খারাপ আমায় বলছিল, আমায় অনেক দিন থেকে বলছে পই পই করে পাখি পড়ার মতো। আমিও সেই হচ্ছে হবে পেরে উঠছি না, এরকম একটা বাহানা করতাম। দেখো ঠেকায় পড়েছি। তো এখন দেখবে তোমার 10টার মধ্যে তো চেষ্টা করবো, 8:30 9টা আমায় খেতে বলে, আমি অদ্দূর পারবো না, বলে লাভ নেই, শীতের দিনে তো আরই পারবো না, 10টা অবধি যদি পারি। তো এই জন্যে আমি গিয়ে কম্বলের তলায় ঢুকেছিলাম, কাঁপুনি দিচ্ছিল রীতিমতো, আমি উঠে আসতে পারছিলাম না। এর নাচুনি দেখে আমার যা মজা লেগেছে, টিট ফর ট্যাট, বললাম না যে যা দেবে ইউনিভার্সকে, ইউনিভার্স একবারে সোদে আসলে ফেরত দেবে। আজকে মিনমিনে গলায় বলছে যে একবারে কথা বলতে বলতে লিমিট ক্রস করে যাচ্ছে। আজকে টিনা তার বৌদি নতুন বিবাহিত, টিনা একটা বাচ্চা মেয়ে, এরা আজকে মা দুর্গার সামনে একটা মা দুর্গার প্যান্ডেলে ওই মাইকের তালে নেচেছে বলে, এই মোটা মেয়ে ছেলেটা এ নাচে না, এই 2 বাচ্চার মা বিকটাকার শরীর নিয়ে বিচ্ছিরিভাবে নেচে শর্টস করে, শুও নেচে শর্টস করে, প্রত্যেকে যে যতটুকু পারে করে না এরা। টিনা আজকে পারে, সে ব্লগার, সে
আনন্দ করেছে সেটা দেখিয়েছে, তাও প্যান্ডেলে দাঁড়িয়ে বলে পুরো পরিবার শুদ্ধ গিয়ে কোথায় বসে। এই আজকে লোককে বলছে, কথা বলতে বলতে লিমিট ছেড়ে যায়। তারপরে আরো মজাটা শোনো না, লাস্টের দিকে ওই যে মহিলা ওকে নিয়ে ভিডিও করেছে সে বলেছে যে তুই যে এইভাবে রং ঢং করে ভিডিও করিস তোর ছেলেদের ওপর কি আসার পড়ছে। সত্যি তো, এই যে আজকে ভিডিওগুলো করছে এরাই আজকে বলতো না যে টিনার বাচ্চা বড় হয়ে দেখবে, তা টিনার বাচ্চা কিন্তু টিনার বাপের, মানে টিনার বাপের নয়, টিনার বাচ্চার বাপের ভিডিওগুলোও দেখবে। টিনার বাবা এবং মাকে পরকিয়া 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 করে একদম গর্তে ফেলছিল এই দুজন, এই দুই নোংরা জুড়িদার, মানে এই যে গুপ্তি আর গুপ্তির ছেলি, গুপ্তির পেছন পেছন দৌড়তে, এত নিজস্ব যোগ্যতা নেই কন্টেন্ট ক্রিয়েট করার। আজকে একবারে মিনমিনে গলা, এতদিন একে চাটতো এখন ওকে চাটছে, কন্টেন্ট ক্রিয়েট করার কোনো যোগ্যতা নেই। তা হ্যাঁ রে, ওয়াইটিতে তো এই ধরনেরই কন্টেন্ট হয়। হ্যাঁ, কিছু পাবলিক আছে পিওরলি চাটা, ওকে বললে যে আমাকে কামড়াতে এসে দুটো ভিডিও করেছিল যেরকম, ওকে বললো সুতরাং ওর হয়ে কামড়াতে এলো, একে বললো এর হয়ে কামড়াতে এলো। তা তুই কাকে বলিস? তুই তো সেই বেরি বেরিকে নামিয়ে দিয়েছিস। ওরা যা করছে তোর স্ট্রবেরি বা বেরি বেরি ওই পায়ের গোদের মতো যার নাম, সেই কুত্তিটাকে নামিয়ে দিয়েছিস। ওই কুত্তিটা আমাকে কি পরিমাণ গালাগাল দিয়েছিল তোর মনে আছে? সে তো এই কাজটাই করেছিল তোর হয়ে, দেখেছিস দেখেছিস। মানে ইউনিভার্সকে যা দিবি ইউনিভার্স ঠিক তাই ফেরত দেবে। আমাকে কিভাবে বললি যে আমাকে কুত্তার বাচ্চা বললে কুত্তার বাচ্চাদের অপমান করা হয়, মানে আমার বাবা মা কুকুর, তোর বাবা মা কি রে? সুতো সেদিন বলছিল যে তোকে এইভাবে ভিডিও করে নাকি পয়সা নেয়, তো আমি বলছি না আমার সে শিক্ষা নয়, তোদের শিক্ষা ওই রকম, যা তা মুখে বলেছিস। ওই বেরি বেরিকে দিয়ে তুই এইরকম চামচাগিরি করিয়েছিস, ঠিক যেটা তোর সঙ্গে হচ্ছে। 2 নম্বর কথা, টিনাকে নিয়ে আজকে ভিডিও করছে, একটা ভিডিও থাম্বনেলে দিয়েছে, সেখানে লিখেছে তুমি অতি ধূর্ত, দর্শকদের কথায় পাত্তা দাও না। সেটা একবারে বলছে কি, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না একবারে, মানে সেই মানে দর্শক বন্ধু বলেছে তুমি অতি ধূর্ত, তুমি দর্শকদের পাত্তা দাও না, ঠিক এইভাবে। মানে আমার এত হাসি পেয়েছে না, একবারে পিষে দিয়েছে, একবারে ধামান দিস্তায় বসে খুঁটে দিয়েছে। এখন আর মুখ দেখাতে পারছে না, এখন আর মুখ দেখাতে পারছে না। টিনাকে 2 বছর ধরে শুধু ওই একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য, যেখানে তোমরা নিজেও জানো ওর শাশুড়ি ওর সঙ্গে শুতো, এইগুলোও কারণ। আর তোমাদের কোনো কারণ নেই, তোমরা স্বভাবে নোংরা। মেয়েটা অভাবে নোংরামো করেছে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটা, যদিও সামনাসামনি দেখা হয়নি, কিচ্ছু হয়নি, এবং যারা চ্যাট দেখেছে তারা বলেছে টিনার তরফ থেকে শুধু স্মাইলি পার্টিসিপেশনটাই ছিল, নোংরাটা বৌদিবাজের তরফ থেকে এসেছিল। তবু মেয়েদের এইরকম বৌদিবাজের খপ্পরে পড়াটাকে আমি কখনোই সাপোর্ট করি না, কখনো সাপোর্ট করি না, স্বামীর তরফ থেকে যতই থাক। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা রোমান্টিক মেয়ে, বুঝতে পারছো, খাওয়াতে ওই রকম পটল সাইটিং মাছ, পান্তা ভাত। টিনার থাম্বনেলগুলো দেখবে, বাপের বাড়ি আসার পর ভালো মন্দর নামে শাশুড়ি খাওয়ালো পান্তা, এইরকম কাজের অন্ত নেই। একটা ঘাড়ের মানে একটা ঘাড়ের উপর একটা বার্ডেন হচ্ছে তোমার ব্লগিং, এডিটিং, থাম্বনেল সবকিছু, তার উপর দুধের বাচ্চা, তাকে বুকের দুধ খাওয়ানো, শ্বশুরপাটি করানো, সবকিছু শাশুড়ির হাতে হাতে ওই হাজার রকম কাজ করে দেয়া। এই মেয়ে ছেলেরই এইবার যত বলছি মনে পড়ছে, টিনার এই ডোমেস্টিক ওয়ার্কটাকে ডোমেস্টিক ভায়োলেন্স বলে দিয়েছিল, যে টিনার বৌদিকের ওপর ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, শিক্ষার বড়াই করে। এই ডোমেস্টিক ভায়োলেন্স এবং ডোমেস্টিক ওয়ার্কের তফাৎ জানে না। টিনার বৌদি ডোমেস্টিক ওয়ার্ক করছে, সেটাকে বলছে টিনাদের বাড়িতে টিনাদের বাড়িতেও ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, বাড়িতেও। মানে খুব ভালো করে জানে ওখানে কি হয়েছে, বুঝতে পারছো? টিনাকে কেমন মা করে বলছে, অথচ এমন একটি মাকে দিনের পর দিন সাপোর্ট করেছে যে 3 মাসের শিশুপুত্রী ত্যাগ করেছে, বুকের দুধটা অব্দি দেয়নি। আর এ নিজে কি করে, এই যদি পরপুরুষের সঙ্গে ওইভাবে লেগে থাকে, ও ছেলে মানুষ কখন করে? এই তো লাইভ করছে, ছেলেটা এসে কত কিছু চাইছে, ও তো পজ করে উঠলো না। এখন তো ভিডিওর অনেক রকম ফ্যাসিলিটি আছে যে ভিডিওটাকে একদম করে দেওয়া যায়। অন্ধকার ভিডিও আমি করি না কতবার, তোমার ভিডিও অফ করে সাউন্ডটা মিউট করে ছেলে প্রয়োজনটা করে দিয়ে আসতে পারতো, তা নয়। তো 1 নম্বর এটা গেল। এর আগেও, এখন না হয় বড় হয়ে গেছে ওরা, এর আগেও যখন আরো বাচ্চা ছিল, আমি নতুন এসছি যখন, আমাকে খুব গাল দিয়েছে একদিন নাকি। তো আমি এর অস্তিত্ব জানতাম না, শুধু আমায় গাল দিচ্ছে। আমি তো তখন এইটুকু পিদ্দিশা, এখনো পিদ্দিশাই আছি। তো ব্যাপারটা হচ্ছে যে তখন আমাকে দিয়ে এই বেরিকে নামিয়ে আমাকে নানা রকম কথা বলে প্রচন্ড অকথ্যভাবে গালাগালি দিয়েছিল। তো একদিনের লাইভ দেখতে গেছি, সেখানে ওর বাচ্চা দুটো দুধ চাইছে, লাইভে এসে উঠলো না। এই হলে ওই হবে, দুধ খেলে অ্যাসিডিটি হবে, অমুক হবে, ফুচকা খাবে, অমুক তমুক করে কাটিয়ে দিল, কিন্তু লাইভ ছেড়ে উঠলো না। আবার লোককে বলে কেমন মা, এই লোককে বলছে কেমন মা, ভাবতে পারছো? আর টিনার সম্বন্ধে আজকে লাস্ট লাইনটা কি বলছে, টিনার নিজের জীবনটা কিন্তু নোংরা নষ্ট করেই ফেলেছে, বলতে ছাড়ছে না, কিন্তু এরম করে একটুখানি একদম মিউ গলায় যেন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। টিনাকে একজন দর্শক বলেছে ধূর্ত, সেটা বলছে, কিন্তু বলার ভঙ্গি কি, টিনাকে একজন দর্শক বলেছে ধূর্ত। ও ঠাম্মি নিয়ে দর্শকদের কত প্রশ্ন, সেগুলোর জবাব দিচ্ছে না, মাত্র 2টো কমেন্ট এসছে ঠাম্মি নিয়ে। প্রয়োজনে দেবে। এই টিনার এই স্টাইলটা খুব ভালো লাগছে, এই যে ফ্ল্যাট নিয়ে কোনো জবাব দিল না, আজকে ফ্ল্যাটে গিয়ে দেখিয়ে দিল, ফ্ল্যাটে গিয়ে যে দেখালো, তারপর অনেক কোয়েশ্চেনের জবাব হয়ে গেল। আমার একটা টপিক নিয়ে বলার আছে,
একটু পরে আসছি সন্ধে টন্ধে দিয়ে, বুঝতে পারছো? টিনাকে নিয়ে একটা কথা আমি শুনলাম, যেটা আমার তোমাদের সঙ্গে একটু ডিসকাস করার দরকার। তার আগে এই কথাটা বলি, আর লাস্ট ভিডিওটা আর বড় করবো না, এর বেশি ফুটেজ দেওয়ার দরকার নেই। সেখানে কি বলছে, টিনারা ভিডিও আসবে, আমরা দেখবো, তোমরা দর্শকরা কমেন্ট করবে, মানে গালিগালাজ দেবে, আর এখন তো ঠাম্মি নিয়ে উস্কাচ্ছি আমি, সুতরাং ঠাম্মি নিয়ে পেছনে পড়ো, আর এতদিন ফ্ল্যাট নিয়ে পড়েছো, এবার ঠাম্মি নিয়ে পেছনে পড়ো। আর আমরা কিরম ভাবে ভিডিও করবো, ভিডিও টু ভিডিও করবো, ভিডিওতে যা দেখবো তাই বলবো লজিক দিয়ে। আরে কোন ভিডিও দেখেছিস অর্ক কিছু মুখে এসে টিনা? কোন ভিডিও দেখেছে? হ্যাঁ, যত সব ল্যাটা 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 করে তোর ওয়াইটিতে তো মা করে খেলো, আর ওরই পেছন ধরে তুই এসেছিস। সেই থামনেল গুলো কিন্তু লোকে বলেনি, ঠিক হয়েছে, এবারে 49টা জায়গায় 49 গীতে দিয়েছে। একটা মানুষের সঙ্গে কথা বললেই তার সঙ্গে শোয়া হয়ে যাচ্ছে, বলছে ওই যার কথা বলেছে সে হয়তো এসব কথা বলেছে, ওকে ওকে নিয়ে যে ভিডিওটা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে, একটা মানুষের সঙ্গে তুই কথা বলবি কেন? কেন বলবি? তুই অচেনা পরপুরুষের সঙ্গে শুধু শুধু কথা বলবি কেন? আজকে টিনাকে নিয়ে ভূতের গল্প লেখিকা গল্প নামাচ্ছে যে টিনা কি আত্মীয় স্বজনের বাড়িতে বসে খই ভাজতো। আত্মীয় স্বজনের বাড়িতে মানুষ খই ভাজে? মানুষ এমনিই যায়, ওদের বাড়িতে বোধহয় কাউকে থাকতে দেয় না, ওই জন্য এরকম কাণ্ড। মানুষ 1.5-2 মাস এমনিই কাটিয়ে আসে। আত্মীয় বাজে কি টিনা কি করতো? খই ভাজতো, নিশ্চয়ই কাজের লোক। এই হচ্ছে এদের যুক্তি, যুক্তির 108, তোর যুক্তিরও 108। তো যাই হোক, একটা জায়গায় বলছে, দাঁড়া আমি আবার ভুলে যাই কথাগুলো। হ্যাঁ, টিনাকে নিয়ে বলবে কিরম ভিডিও করবে, ভিডিওতে যা দেখা যায়, ভিডিওর বাইরের কথা কিন্তু থাকবে না, ভিডিওতে যা দেখা যায় এবং লজিক দিয়ে, তাই নাকি? এখন তোর যে বাইরের কথাগুলো সব বেরিয়ে আসছে, এখন ভিডিওটি ভিডিও করতে হবে, তাই না? তো ভিডিও ঠাম্মি দেখাচ্ছে না তো বলবি না ঠাম্মির কথা, তাই না? টিনার মা রীতিমতো পালিয়ে এলো, ভেগে এলো, মানে ছাড়ছে না এখনো, স্বভাব যায় না মলে, আর এই কয়লা যায় না ধুলে, বলে না? আশ্চর্য কথাবার্তা, নোংরামো যত সব। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। 49-এর নোংরামো একবারে মানে ছেঁকে একদম বেরোচ্ছে ওয়াইটিতে। টিনাকে সপরিবারে কোঠাতে বসিয়েছিল, ওয়াইটি ওকে কোঠায় বসিয়ে দিয়েছে। এইবার আজকে বলছে একজনকে নিয়ে যে কোথায় কথা বলতে বলতে লিমিট ক্রস করে যায়। ঠিক হয়েছে, ঠিক, ও যেগুলো করে এসছে ওর সাথে এখন ঠিক সেইগুলো হচ্ছে, আর ও ভিডিও টু ভিডিও করবে, ভিডিও টু ভিডিও। অর্ককে ভিডিও দেখেছিলিস? হ্যাঁ, আশ্চর্য আস্পর্ধা। তো যাই হোক, আর কি বলছে, অবশ্যই মুখের ভাষা ঠিকঠাক রেখে এবং যুক্তি দিয়ে, তো যুক্তির 108। তোর থেকে শিখেছি, তোর ভিডিওটা দেখলাম তো, বেশ কিছুদিন মুখ দিয়ে গালি বেরোবে, কারণ নর্দমার পাশে গেলে না বলে ভাইরাস অ্যাটাক করে, নর্দমার পাশ দিয়ে গেলে না ভাইরাল ফিভার হয়। তোর ভিডিও দেখেছি 2-4 দিন এরকম 108 মাঠ বলবো, তারপর আবার আমি ভদ্র হয়ে যাবো। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ডিয়ার ফ্রেন্ডস। ভিডিওটা কেমন লাগলো? আর্জেন্ট ভিডিও নিশ্চয়ই দেখো, নিশ্চয়ই দেখো, এগুলো দেখা উচিত। তাহলে কি হয় জানো তো, মানুষের ধর্মের ওপর বিশ্বাসটা আরো পাকাপোক্ত হয়, যে জৈসি করনি ऐसी ভরনি, যেমন কর্ম তেমনি ফল। 49 একবারে কিলো দরে এবার ফেরত পাচ্ছে। কি কাণ্ড করেছে মেয়েটাকে নিয়ে, তোদের সব অতীত হয়, তার হয় না রে। তো যাই হোক, এই নিয়ে আসছি আর একটা ভিডিও নিয়ে, তোমাদের মতামতের জন্য অপেক্ষা করলাম।